परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय आमरा समस्त मालदा कालियाचकेर राजनगर एवं अत्र अंचलवासी भक्तवृंदगण भगवान श्रीहरिर दिव्य वाङ्मयी प्रतिमूर्ति श्रीमद् भागवतेर अमृतमयी रस आस्वादनेर এই दिव्य सौभाग्य प्राप्त करियाছি। सर्वप्रथम उपस्थित যত ভক্তবৃন্দগণ রয়েছেন বা লাইভ যারা যারা শ্রবণ করছেন তাদের সবার চরণে আমার কোটি কোটি বন্দন। শ্রীমদ্ ভাগবত কি? ভাগবতকে শ্রবণ করার আগে বারবার আমাদেরকে এই জিনিসটা জানা উচিত। ভাগবত কি? শ্রীমদ্ভাগবতাখ্যোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। শ্রীমদ্ ভাগবত কি? শ্রীমদ্ ভাগবত হলেন প্রত্যক্ষ ভগবান শ্রী কৃষ্ণ। ভগবানের মধ্যে আর ভাগবতের মধ্যে যৎকিঞ্চিত কোনো পার্থক্য নেই। আমরা শুনি আবার ভুলে যাই। ভাগবতকে আবার আমরা কোনো পুস্তক কোনো পুঁথি শুধুমাত্র গ্রন্থ বলেই মনে রাখি। ভাগবত কোনো শুধুমাত্র গ্রন্থ নয়, কোনো পুঁথি কোনো পুস্তক মাত্র নয়। এই ভাগবত হলেন প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা এখানে ভাগবতের সামনে ভাগবতের সান্নিধ্যে বসে আছেন, মানে সাক্ষাৎ ভগবানের সান্নিধ্যে বসে আছেন। আজ থেকে 7 দিন পর্যন্ত এটা ভাগবত মন্দির হয়ে গেল। কি হয়ে গেল? জোরে বলো। ভাগবত মন্দির। তো মন্দিরে যেইভাবে শুদ্ধ সাত্ত্বিক ভাব নিয়ে আচার বিচার করে তৎপশ্চাৎ প্রবেশ করা হয়, তদ্রূপী শ্রীমদ্ ভাগবত মন্দিরেও প্রবেশ করা উচিত। প্রেম সে বলো রাধে। তো ভাগবত, এই ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ রয়েছে। 12টি স্কন্ধের মধ্যে 335 অধ্যায় রয়েছে, আর 335 অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। এই হলো সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত। এই 12টি স্কন্ধ কি? এই 12টি স্কন্ধ, এই দ্বাদশ স্কন্ধ হলো ভগবানের 12টি অঙ্গ। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, এই দুটি হলো ভগবানের 2 চরণ। তৃতীয় আর চতুর্থ স্কন্ধ হলো ভগবানের 2 জাঙ্গ। পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি এবং কোটি প্রদেশ। ষষ্ঠ স্কন্ধ হলো ভগবানের হৃদয়। সপ্তম আর অষ্টম স্কন্ধ হলো ভগবানের 2টি ভুজা। নবম স্কন্ধ হলো ভগবানের কণ্ঠ। দশম স্কন্ধ হলো ভগবানের মুখ। একাদশ স্কন্ধ হলো ভগবানের ললাট। ললাট মানে কপাল। আর দ্বাদশ স্কন্ধ হলো ভগবানের মস্তক। তেনে অম্বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। এই ভাগবত হলো ভগবানের প্রত্যক্ষ বাংময়ী প্রতিমূর্তি। কোন মূর্তি? বাংময়ী প্রতিমূর্তি। ভগবানের বিগ্রহ 3 প্রকারের বলা হয়েছে। কি কি? চিন্ময়, মৃন্ময় আর বাংময়। এই ভাগবত হলো ভগবানের বাংময় বিগ্রহ। এই ভাগবত শ্রবণ করার পূর্বে ভাগবতের 6টি অধ্যায়ের মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করা উচিত। মাহাত্ম্য শ্রবণ না করলে ভাগবত শ্রবণের কোনো ফল পাওয়া যায় না। আসুন আমরা সবাই ভাগবতের মাহাত্ম্য মহিমার মধ্যে প্রবেশ করি। সবাই সোজা হয়ে বসবে, দুনো হাত জোড় করে ভাগবত মাহাত্ম্য প্রথম শ্লোক শ্রবণ। ওম নমো ভগবতে বাসুদেবায় सच्चिदानंदरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं नमः। সর্বপ্রথম এখানে মঙ্গলাচরণে ভগবানের বন্দন করা হয়েছে। ভগবানের 3টি স্বরূপকে বন্দন করা হয়েছে। ভগবানের 3টি স্বরূপ বলা হয়েছে। কি কি? সৎ, চিৎ আর আনন্দ। সৎ শব্দের অর্থ হলো সত্য। সত্য মানে কি? সত্য মানেই হলো স্বয়ং ভগবান। সত্যই হলেন ভগবান। আর দ্বিতীয় হলো চিৎ। চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ।
যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন, তিনি হলেন স্বয়ং প্রকাশ স্বরূপ ভগবান। আর তৃতীয় হলেন আনন্দ। এই সংসারের মধ্যে যার চরণে আনন্দ চিরস্থায়ী রয়েছে, অক্ষয় রয়েছে, যেখানে আনন্দ কখনো শেষ হয় না, তিনি হলেন স্বয়ং ভগবান। বলছেন সেই ভগবান করেন কি? বলছে তিনটি কাজ করেন। কি কি? বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি, স্থিতি আর সংহার। এই সংসারকে তিনি সৃজন করেছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি তার লালন পালন করছেন, আর তিনি তার সংহার করছেন। এই তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান রয়েছে, তিনি হলেন ভগবান। সৃষ্টি করছেন তিনি ব্রহ্মার রূপে, পালন করছেন বিষ্ণুর রূপে, আর সংহার করছেন দেবাদিদেব মহাদেবের রূপে। প্রেম সে বলো রাধে রাধে। আর যেই জীব তার কৃপা নিয়ে থাকে, যেই জীব তার আশ্রয় নিয়ে থাকে, সেই ভগবান তার ত্রিতাপ জ্বালা, তার ত্রিতাপ নাশ করে থাকেন। তাপত্রয় বিনাশায়। ত্রিতাপ কি কি? দৈহিক, দৈবিক আর ভৌতিক। এই তিনটি হলো ত্রিতাপ জ্বালা। এই সংসারের মধ্যে আমরা সবাই কিন্তু ত্রিতাপ জ্বালায় জ্বলছি। এখানে আপনিও ত্রিতাপ জ্বালায় জ্বলছেন, আমিও ত্রিতাপ জ্বালায় জ্বলছি। সংসারে যেই জীব আছে, কেউ কিন্তু এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হতে পারে না। প্রেম সে বলো রাধে। আমরা সবাই ত্রিতাপ জ্বালায় জ্বলছি। দৈহিক জ্বালাতে আমরা সবাই ভুগছি, দেহ নিয়ে কেউ তো সুখী নেই। এই শরীর নিয়ে সবাই দুঃখী, তাই তো? হ্যাঁ, কখনো এখানে ব্যথা, ওইখানে ব্যথা, কখনো মহারাজ এইখানে কেটে গেল, কখনো ওইখানে ছিঁড়ে গেল, কখনো এই হয়ে গেল, কখনো এই হয়ে গেল, কখনো জ্বর, কখনো ব্যাধি, কিছু না কিছু সবসময় লেগেই রয়েছে। দ্বিতীয় হলো দৈবিক, দেবতাদের দ্বারা প্রদত্ত যেই তাপ, আমাদেরকে সেগুলো সহ্য করতে হয়। কখনো শনির দশা, কখনো রাহুর দশা, কখনো কেতুর দশা, কিছু না কিছু সবসময় চলছে। আমরা সেগুলো থেকেও বাঁচতে পারি না। আর তৃতীয় হলো ভৌতিক। এই ভৌতিক জগৎ থেকেও আমরা কষ্ট পাচ্ছি। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, কখনো অকাল, হ্যাঁ, কখনো ভূমিকম্প, কখনো অতি শীত, কখনো অতি গরম, কখনো অতি, হ্যাঁ, কিছু না কিছু আমরা এগুলো নিয়ে সবসময় ভুগছি। কিন্তু যেই জীব একমাত্র সেই পরমেশ্বর, সেই পরম পিতার আশ্রয় নিয়ে রেখেছে, সেই এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচতে পারে। তাহলে সেই পরমেশ্বর, পরম পিতা, সেই জগদীশ্বর কে? সেই সচ্চিৎ আনন্দ স্বরূপ কে? যিনি ত্রিতাপ জ্বালা নাশ করেন, তিনি কে? তার নাম কি? শ্লোকের অন্তে তার নাম বলা হয়েছে শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তিনি অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি। কৃষ্ণের সঙ্গে এখানে শ্রী শব্দ যুক্ত রয়েছে। শ্রী শব্দের অর্থ, শ্রী শব্দেন রাধিকায়া। এখানে শ্রী শব্দে অন্য কেউ নয়, শ্রীমতী রাধা রানী। তার মানে কি? গোবিন্দ নিশ্চয়ই পরিপূর্ণ, কিন্তু গোবিন্দের পূর্ণতা কখন হয়? যখন গোবিন্দের সঙ্গে শ্রী রাধারানী যুক্ত রয়েছে। রাধা ছাড়া কৃষ্ণেরও কিন্তু পূর্ণতা বোধ হয় না। গোবিন্দ পূর্ণ ব্রহ্ম, কিন্তু সেই পূর্ণতা কখন পাচ্ছেন? যখন সঙ্গে শ্রী রাধারানী রয়েছেন। মনে রাখবে, খুব সুন্দর কালো কালো মেঘ হয়েছে, গর্জনা করছে, আর মহারাজ সেই মেঘের থেকে যদি জল বর্ষণই না হলো, যদি জলই না পড়লো, তাহলে সেই মেঘের কি কোনো দাম আছে? সেই মেঘের কোনো দাম নেই। তদ্রূপ ভগবান মেঘের মতন। ভগবান হলেন মেঘের মতন। আর সেই মেঘের রসকে, সেই বর্ষণকে, সেই বর্ষা, সেটা হলেন শ্রী রাধারানী। তিনি হলেন করুণাময়ী। তো যতক্ষণ পর্যন্ত রাধারানীর কৃপা হবে না, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপাও সম্ভব নয়। বলি রাধা গোবিন্দ ভগবান কি। এখানে প্রথম শ্লোকে শ্রী রাধা গোবিন্দ ভগবানকে বন্দন করা হয়েছে। দ্বিতীয় শ্লোকে শ্রী শুকদেব প্রভুকে বন্দন করা হয়েছে। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতরয়া জুহার পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদ স্তম সর্বভূতহৃদয়ম মুনিমানতোষ্মি। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম, সেই সময়ের কথা বলা হচ্ছে
যে সময় শ্রী সুখদেব প্রভু জন্মগ্রহণ করেই মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে দৌড়াতে লেগেছে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয়। শ্রী সুখদেব প্রভু মাতৃগর্ভের থেকে জন্মগ্রহণ করেই দৌড়াতে লেগেছে। এখন যখন সন্তান জন্ম নিয়ে দৌড়াচ্ছে তখন মাতা পিতার অবস্থা কি হবে? পিতা মহর্ষি বেদব্যাস পিছনে পিছনে দৌড়াচ্ছেন, পিছনে পিছনে ডাকছেন, হা পুত্র হা পুত্র হা পুত্র। দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব। মহর্ষি বেদব্যাস পুত্রের বিরহে আতুর হয়ে, কাতর হয়ে পুত্রকে ডাকছেন, কিন্তু শ্রী সুখদেব প্রভু একবারও ফিরেও তাকালেন। সুখদেব প্রভু যখন একবারও ফিরে তাকাননি তখন বৃক্ষগণ সুখদেব প্রভুর পক্ষ থেকে উত্তর দিচ্ছেন, তারব অভিনেদুঃ। তরুগণ উত্তর দিলেন, হে মহর্ষি বেদব্যাস, আপনি কাকে হা পুত্র বলে ডাকছেন? এই সংসারে কেউ কাউর পুত্র নয়, কেউ কাউর মাতা নয়, কেউ কাউর পিতা নয়। এই সংসারে যত সম্বন্ধ আছে এই সমস্ত সম্বন্ধ হলো দেহের সম্বন্ধ। কিসের সম্বন্ধ? দেহের সম্বন্ধ। এই দেহ নেই কোনো সম্বন্ধ থাকবে না। যতক্ষণ পর্যন্ত দেহ আছে ততক্ষণ পর্যন্ত সম্বন্ধ আছে, দেহ শেষ সম্বন্ধ শেষ। আর শ্রী সুখদেব প্রভু তো হলেন পরমহংস, তাকে নিজের দেহেরও কোনো জ্ঞান নেই। তার জন্যই শ্রী সুখদেব প্রভু অবধূত রূপে বিদ্যমান রয়েছেন। यदृच्छया गामटमानोरपेक्षः अलक्षलिङ्गो निजलाभतुष्टो বৃতশ্চ বালैর অবধূত বেশः। শরীরের মধ্যে একটি কাপড়ও নেই, একটি বস্ত্রও নেই। জন্ম হয়েছে তো দৌড়াতে লেগেছেন, 16 বছরের দেখতে মনে হচ্ছে। তত্রা কদৌ ষোড়শবার্ষিকস্তদা। শ্রী সুখদেব প্রভু সবসময় দেখতে কিরকম লাগেন? 16 বছরের যুবকের মতন। মাতার গর্ভের থেকে জন্ম নিয়ে দৌড়াচ্ছেন, এখনো পর্যন্ত মহারাজ সেই নাড়ি ঝুলছে নাভির থেকে। ওই নাল হয় না, নাল জন্মের পরে নাভির সঙ্গে যে নাল বেঁধে লেগে থাকে, সেই নাল নাভির সঙ্গে এখনো লেগে আছে, ঝুলছে। এখনো পর্যন্ত নাল ছেদনো হয়নি। সেই নালকেই মহারাজ একদম কাঁধের মধ্যে ছুড়ে দিয়ে দৌড়াচ্ছে। অনুপেতমপেত কৃত্যম, উপনয়ন হয়নি সেটাকেই উপবিত মনে করে দৌড়াচ্ছে। না মাতা না পিতা না সংসার, কোনো জিনিসের প্রতি কোনো আসক্তি নেই, না কোনো কাপড় না বস্ত্র। বৃক্ষগণ উত্তর দিলেন, কিন্তু তাও মহর্ষি বেদব্যাস পিছনে পিছনে দৌড়াচ্ছেন। তস্য পুত্র মহাযোগী সমদৃং নির্বিকল্পকঃ একান্তমতিরন্নিদ্র গূঢ় মূঢ় এবেয়তে। শ্রী সুখদেব প্রভু কোনো মতেও যখন আর পিছনের দিকে ফিরেও তাকালেন না, মহর্ষি বেদব্যাস পিছনে পিছনে দৌড়াচ্ছেন। হঠাৎ করে কি দেখলেন? সামনে একটি সরোবরের মধ্যে সেখানে কিছু অপ্সরাগণ স্নান করছিল। দৃষ্ট্বানুয়ান্তমৃষমাত্মজমাপ্যনগনম দেব্যো ধিয়া পরিদধর্ন স্বতস্য চিত্রম তদ্বীক্ষ পৃচ্ছতি মনো জগদস্তবাস্তি স্ত্রী পুম্ভিদানত স্বতস্য বিবেক্ত দৃষ্টে। মনিটর বাড়াও। দৃষ্টানুয়ান্ত ঋষিমাত্মজমাপ্যনগ্নম। দূর থেকে কি দেখলেন? সেখানে অপ্সরাগণ সরোবরের মধ্যে নগ্ন হয়ে স্নান করছিলেন, কিন্তু শ্রী সুখদেব প্রভু যখন পেরিয়ে গেলেন তারা স্নানে মস্ত হয়ে রয়েছে। মহর্ষি বেদব্যাস যখন সেখান থেকে যাচ্ছেন, মহর্ষি বেদব্যাসকে দেখে তারা তাড়াতাড়ি লজ্জায় দৌড়ে গিয়ে কাপড় চোপড় পরে সব গাছের পিছনে লুকাতে লেগেছে। মহর্ষি বেদব্যাস যখন এই দৃশ্য দেখলেন তখন দেখে মনের মধ্যে একটা খটকা লাগলো, সংশয় হলো, মনে জিজ্ঞাসা উৎপন্ন হয়েছে। মনের সংশয় হলে জিজ্ঞাসা হয়। তিনি তখন সেই সমস্ত অপ্সরাদের কাছে গিয়ে হাত জোড় করে বললেন, হে দেবাঙ্গনাগণ, তোমাদের কাছে আমার একটি জিজ্ঞাসা রয়েছে, আমার একটি প্রশ্ন আছে, বলুন প্রভু। এখনই কিছুক্ষণ আগেই তোমাদের সামনে দিয়ে আমার 16 বছরের যুবক ছেলে দৌড়ে পেরিয়ে গেল, আর তাকে দেখে তোমাদের কোনো লজ্জা হলো না? আর আমার মতন বৃদ্ধ বুড়ো আমি পেরিয়ে যাচ্ছি, আমাকে দেখে তোমাদের লজ্জা হচ্ছে? তার কারণ কি?
সে অপ্সরাগণ উত্তর দিয়েছেন, হে মহর্ষি, অপরাধ ক্ষমা করবেন। আপনার পুত্র যুবক নিশ্চয়ই আছেন, কিন্তু এই সংসারের প্রতি তার কোনো আসক্তি নেই, তার দৃষ্টিতে কোনো ভেদ নেই। তিনি সর্বভূতে একমাত্র শুধু ব্রহ্ম দর্শন করেন, সর্বভূতে তিনি শুধু ভগবত দর্শন করেন। আর যে সর্বভূতে ভগবত দর্শন করে, যার দৃষ্টিতে কোনো ভেদ নেই, তার জন্য কি নারী, কি পুরুষ, কি বৃদ্ধ, কি যুবতী, কি বাচ্চা, কি পশু, কি পক্ষী, কি তরু, কি বৃক্ষ, কি লতা, সব এক। তিনি সর্বভূতে একমাত্র ব্রহ্ম দর্শন করেন। তদেবীক্ষ পৃচ্ছতি মনৌ জগদস্তবাস্তি স্ত্রী পুম্বেদানত সদস্য বিবেক্ত দৃষ্টে। তিনি সর্বভূতে শুধু ভগবত দর্শন করেন, যার দৃষ্টিতে কোনো ভেদ নেই, তার সামনে কখনো লজ্জাও হয় না। একটা 6 মাসের শিশুর সামনে তুমি খুব সেজে গুজে 16 শৃঙ্গার করে বসে থাকো, আর তার সামনে তুমি পুরো কাপড় চোপড় খুলে দিয়ে বসে থাকো, কোনো কিছু যায় আসে না। প্রেম সে বলো রাধে রাধে। সুতরাং আপনার পুত্রের দৃষ্টিতে কোনো ভেদ নেই, তিনি সর্বভূতে শুধু ব্রহ্ম দর্শন করেন। তা যার দৃষ্টিতে ভেদ নাই, তার সামনে কোনো সংকোচ নেই। কিন্তু আপনার দৃষ্টিতে ভেদ রয়েছে। আপনি জানেন কে স্ত্রী, কে পুরুষ, কে বৃদ্ধ, কে যুবতী, কে জওয়ান, কে বাচ্চা, কে বৃক্ষ, কে পশু। তা যার দৃষ্টিতে ভেদ আছে, তার সামনে লজ্জাও করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। বাচ্চাও যখন বড় হয়ে যায়, নিজের পেটের সন্তানও যখন বড় হয়ে যায়, যখন বুঝতে লাগে, তখন মাতা পিতা তার সামনেও সংকোচ করেন, তাই তো? হ্যাঁ, আর করাই উচিত। যখন জীবের মধ্যে বিবেক বুদ্ধি ভেদ দৃষ্টি চলে আসে, তখন তার সামনে সংকোচ করা উচিত। মহর্ষি বেদব্যাস নিজের পুত্রের যখন এই ব্রহ্ম দৃষ্টি দর্শন করলেন, নিজের পুত্রের বিষয়ে যখন জানতে পারলেন যে আমার পুত্র আমার থেকেও বড় যোগী, সঙ্গে সঙ্গে মহর্ষি বেদব্যাস সেখান থেকে ফিরে চলে আসলেন। তা এমন শ্রী শুকদেব প্রভু, যিনি সর্বভূতে একমাত্র ব্রহ্ম দর্শন করেন, এমন শ্রী শুকদেব প্রভু শ্রীচরণে আমরা সবাই বন্দন করি। বলিয়ে শুকদেব ভগবান কি জয়। তৃতীয় শ্লোকে এখানে শ্রীমদ্ ভাগবতের সূত্রপাত হয়েছে। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃতরসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবী। এক সময় নৈমিষারণ্য তীর্থে সেখানে 88,000 ঋষিগণ উপস্থিত হয়েছেন। কিসের জন্য? সৎসঙ্গের জন্য। তা সেই সৎসঙ্গের মধ্যে মহারাজ বক্তা কে হবে, পাঠক কে হবে, শোনাবে কে? পাঠক ছাড়া সৎসঙ্গ হবে কি করে? তা তারা সবাই মিলে বিচার করলেন, পাঠক এমন হওয়া উচিত যার বাণী অত্যন্ত মধুর, যিনি খুব সুন্দর করে আমাদেরকে ভগবত কথারূপী অমৃত রস আস্বাদন করাতে পারেন। এমন কে আছে? তাদের সবার মধ্যে শ্রী সুতজি মহারাজ, যার আয়ু সব থেকে কম, কিন্তু সেই সুতজি মহারাজ মহর্ষি বেদব্যাসের শিষ্য শ্রী রোমহর্ষণের প্রিয় পুত্র, আর স্বয়ং বলদেব প্রভুর কৃপা পাত্র, পরম জ্ঞানী। এমন শ্রী সুতজি মহারাজকে তারা ব্যাস গদ্দিতে বসালেন, আর দুনো হাত জোড় করে প্রার্থনা করেছেন। অজ্ঞানধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যাহি কথা সারম মম কর্ণরসায়ন। অজ্ঞানধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ। হে সুতজি মহারাজ, আমরা আপনার কাছে সেই দিব্য জ্ঞান প্রাপ্ত করতে চাই। আপনার মুখে সংসারের যে সব থেকে শ্রেষ্ঠ কথা, সেই কথা শ্রবণ করতে চাই। শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়ঃ পাবনানাম চ পাবনম কৃষ্ণ প্রাপ্তি করম সস্বৎ সাধনম তদ্বদাধুনা। কোন কথা শুনতে চাই? বলে যেটা সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, যার উপরে দ্বিতীয় আর শ্রেষ্ঠ কোনো কথা নেই, শ্রেষ্ঠের মধ্যেও শ্রেষ্ঠ। শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়ঃ শ্রেয়শ্চ শ্রেয়স্করঃ, যেটা এই সংসারের মধ্যে শ্রেয় থেকেও শ্রেয়, শ্রেষ্ঠের থেকেও শ্রেষ্ঠতম, আমরা সেই কথা শ্রবণ করতে চাই। যেই কথা শ্রবণ করলে জীবের মধ্যে সহজেই ভক্তির উদয় হয়, কৃষ্ণ প্রীতির প্রাপ্তি হয়।
কৃষ্ণ প্রাপ্তিকরম শাশ্বত সাধনম তদ্বদা। কেন এই কলিযুগের মধ্যে জীবের বুদ্ধি অত্যন্ত ভ্রষ্ট হয়ে গেছে, মানুষ আসুরিক বুদ্ধি যুক্ত হয়ে গেছে। ইহ ঘোরে কলৌ প্রায়ৌ জীবশ্চাসুরতাং গতঃ ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণম। এই ঘোর কলিযুগের মধ্যে প্রায় জীব কিন্তু আসুরিক বুদ্ধি যুক্ত হয়ে গেছে, অসুর বুদ্ধি হয়ে গেছে। কথায় কথায় মহারাজ হিংসা, দেশ, মারপিট, লুট, হত্যা, কে কাকে কিভাবে ঠকাতে পারে, কে কি করে মহারাজ কাকে ছোট করতে পারে, কে কি করে কাকে মহারাজ পাগল বানাতে পারে, সবার ভিতরে শুধু এখন এই বুদ্ধি চলে। ভালো বুদ্ধি নয়, কে কি করে কার উপকার করবে, কে কি করে কার মঙ্গল করবে, কে কি করে কার ভালো করবে তা নয়। মানুষ কি করে এই কলিযুগের মধ্যে জীব এতটাই মন্দমতি হয়ে গেছে, খারাপের মধ্যে ভালো জীবনে খুঁজবে না, ভালোর মধ্যে খারাপটা খুঁজবে। এত জীব এখন মন্দমতি হয়ে গেছে। আপনি কাউকে 365 দিনের মধ্যে 364 দিন বসিয়ে ঘরের মধ্যে খাবার খাওয়ান, আর একদিন খালি আপনি তাকে বলুন যে এই আজকে কিন্তু কিছু হবে না, ও দেখবে সে একদিনের কথাটা মনে রাখবে। 364 দিন যে খেয়েছে সেটা ভুলে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। জীবশ্চাসুরতাং গতঃ। তার জন্য আমরা এই সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কথা শ্রবণ করতে চাই, যেই কথা শ্রবণ করে মানুষের বুদ্ধিও যেন শোধিত হয়, মানুষের বুদ্ধি যেন শুদ্ধ হয়, মানুষের মধ্যে যেন প্রেম, ভক্তি, শ্রদ্ধা জাগ্রত হয়। শ্রী সুতজি মহারাজ বললেন, খুব মন দিয়ে শুনবেন, প্রীতিহি শৌনক চিত্তেতে রতো বচমি বিচার্য চ সর্ব সিদ্ধান্ত নিষ্পন্নম সংসার জনাশনম। এই সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যদি কোনো কথা রয়েছে, ভক্ত্যৌগ বর্ধনম ইয়চ্চ কৃষ্ণ সন্তোষ হেতুকম, যেই কথা শ্রবণ করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন, ভগবানের কৃপা হয়, যেই কথা শ্রবণ করলে এই আসরিক প্রবৃত্তি থেকে জীবের বুদ্ধি শুদ্ধ হয়, সেই কথা শুধু একটি, তার নাম কি? শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলৌগীরেণ ভাষিতম। সেই কথা হলো সাক্ষাৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। মনে রাখবে, অনেক জন্মের সৌভাগ্য উদয় হলে তখন গিয়ে কিন্তু ভাগবতের কৃপা লাভ হয়, অন্যথা ভাগবতের কৃপা অত সহজে পাওয়া যায় না। জন্মান্তরে ভবেত পুণ্যম তদা ভাগবতম লভেত। জন্ম জন্মান্তরের পুণ্যের ফলে গিয়ে এই ভাগবত লাভ হইয়া থাকে। কেন? এই ভাগবত কিন্তু দেবতাদেরও দুর্লভ, দেবতারাও কিন্তু এই ভাগবত শুনতে পারেন। জানেন, যে সময় শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করাতে বসেছেন, সঙ্গে সঙ্গে স্বর্গে থেকে দেবতাগণ এসে উপস্থিত হয়েছেন। পরীক্ষিতে কথাম বক্তুম সভায়াম সংস্থিতে শুকে সুধা কুম্ভম গৃহীত্বৈব দেবাস্তত্র সমাগমন। দেবতাগণ সেখানে এসে উপস্থিত হয়েছিলেন নিজের সঙ্গে অমৃতের কলস নিয়ে। অমৃতের কলস নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। শ্রী সুখদেব প্রভু বিচার করলেন, হঠাৎ এখানে দেবতাগণ উপস্থিত হয়েছে, তার কারণ কি? দেবতাগণ অকারণে তো কোথাও যায় না। শোকম নত্বা বদন সর্বে স্বকার্য কুশলাসরাহ। মনে রাখবে, এই সংসারে যারা বড় নেতা হয় না, তারা দেখবে অকারণে কখনো কারোর কাছে যায় না। যখন দরকার হবে তখন দেখবে তোমার ঘরের সামনে 10 বার আসবে, দাদা ভোটটা আমাকেই দেবে, দিদি ভোটটা আমাকেই দেবে। আর যখন তুমি ভোট দিয়ে চলে আসবে, জিতে যাবে, তারপরে তুমি যদি তার দরজায় যাও, দাদা একটু এই কাজটা করে দেবে, বলে কে তুমি, কে তুমি? স্বকার্য কুশলাসুরাহ। যখন স্বার্থ হয় তখন দেখবে তোমার পা ছুবে, তখন তোমার পা ধরবে, 10 বার প্রণাম করবে, দণ্ডবোধ করবে। আর যখন দেখবে স্বার্থ শেষ হয়ে যাবে, কে তুমি, আমি তো তোমাকে চিনি না। মনে রাখবে, এই সংসারের মধ্যে সুর নর মুনি সবকে यह रीति स्वार्थ লাগি করহি সব প্রীতি। নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থের জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। শ্রী সুখদেব প্রভু জিজ্ঞাসা করলেন, আসো আসো হে দেবগণ, হঠাৎ এখানে, তার কারণ কি? দেবতাগণ বললেন, প্রভু শুনেছি আপনি নাকি পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করাবেন। বলে আজ্ঞে হ্যাঁ।
কেন কেন কি তাকে অভিশাপ রয়েছে, তক্ষকের দংশনে তার মৃত্যু হয়ে যাবে। ভাগবত শ্রবণ করলে তাহলে তার মৃত্যুও সফল হয়ে যাবে। দেবতাগণ বললেন, প্রভু একটা কাজ করুন, কি আমরা স্বর্গের থেকে এই অমৃত সঙ্গে নিয়ে এসেছি, অমৃত আপনি পরীক্ষিতকে পান করিয়ে দেন। পরীক্ষিতকে অমৃত পান করালে সে অমর হয়ে যাবে, আর তার বদলে আপনি স্বর্গে গিয়ে আমাদেরকে ভাগবত শ্রবণ করিয়ে দেন। শ্রী শুকদেব প্রভু দেখলেন তো বিনিময় করছে। ভাগবতের সঙ্গে এই সংসারে কোনো বস্তুর বিনিময় হয় না। ক্বস্বধা ক্ব কথা লোকে ক্ব কাচঃ ক্ব মণির মহান ব্রহ্মরাতো বিচার্যৈব তদা দেবান জহাস। ক্বস্বধা ক্ব কথা লোকে ক্ব কাচঃ ক্ব মণির মহান। কোথায় অমৃত আর কোথায় কথামৃত। অমৃতের সঙ্গে সেই ভাগবতের কোনো তুলনা। অমৃত পান করলে এই জন্মে অমর হবে, ভাগবতামৃতম পান করলে জন্ম জন্মান্তরের জন্য অমর হয়ে যাবে। সে শুকদেব প্রভু দেখলেন যদি এদের মধ্যে ভক্তি হতো, শ্রদ্ধা হতো, তাহলে এখানেই বসে সবার সঙ্গে ভাগবত শ্রবণ করত। দেখুন ভাগবতের মধ্যে কিন্তু কেউ ভিআইপি হয় না, ভাগবতের জন্য সবাই সমান। প্রেম সে বলো রাধে। ভাগবত পাঠের মধ্যে কেউ যদি এসে নিজেকে ভিআইপি মনে করে, সেখানেই কিন্তু তার অপরাধ হয়ে যাবে। ভাগবতের মধ্যে এসে নিজেকে সাধারণ ভক্ত বলেই মনে করা উচিত। শ্রী শুকদেব প্রভু দেখলেন এ তো মহারাজ ভিভিআইপি হয়ে চলে এসেছে, শুধু ভিআইপি নয়, না না না, সাধারণ ভক্ত হয়ে আসতো, বসতো, এখানেও বসে পাঠ শুনতো, কিন্তু না বাবা এরা ভিআইপি হয়ে এসেছে। মানা করে দিলেন, যাও, তোমাদেরকে ভাগবত শোনানো সম্ভব নয়। কেন? যার মধ্যে ভক্তি নেই তাকে ভাগবত দিয়েও কোনো লাভ নেই। অভক্তাস্তাশ্চ বিজ্ঞায় ন দদৌ স কথামৃতম শ্রীমদ ভাগবতী বার্তা সুরাণামপি দুর্লভা। যার মধ্যে ভক্তি নেই, যার মধ্যে প্রেম নেই, প্রীতি নেই, তাকে ভাগবত দিয়েও কোনো লাভ নেই। সেই ভাগবত দেওয়াও কিন্তু বৃথা। মনে রাখবে, যে ক্ষুধার্ত তাকে খাবার দাও, যে পিপাসু তাকে জল দাও। যার খিদাও নেই, পিপাসাও নেই, তাকে তুমি যদি জোর করে খেতে দাও, তা তোমার খাবারও নষ্ট হবে আর তোমার দুর্নাম হবে। প্রেম সে বলো রাধে। তার জন্য তিনি দেবতাদেরকে পর্যন্ত মানা করে দিলেন, যাও যাও, হবে না। সেই দেবতাগণ তখন রেগে ব্রহ্মার কাছে উপস্থিত হয়েছেন, হে পরম পিতা, আমাদেরকে বিচার চাই। কিসের বিচার চাই জানেন? আমরা পৃথিবী লোকে শ্রী শুকদেব প্রভুর কাছে গেছিলাম অমৃত নিয়ে, যে আমাদেরকে এই অমৃতের বদলে ভাগবত শুনি না। তিনি আমাদেরকে মানা করে দিলেন, সম্ভব নয়। তাহলে বলুন, ভাগবত কি অমৃতের থেকেও বড় হয়ে গেল? অন্যান্য শাস্ত্রগ্রন্থের থেকেও বড় হয়ে গেল? পরমপিতা ব্রহ্মা বললেন, 7 দিন অপেক্ষা করো, 7 দিন পরে দেখবে এই ভাগবতের ফল কি হচ্ছে। 7 দিন পরে সবাই দেখলেন রাজা পরীক্ষিত দিব্য বিমানে বসে বৈকুণ্ঠ যাচ্ছেন। রাজ্ঞ মোক্ষম তথা ভীক্ষ পুরাধাতা বিস্মিত। সাক্ষাৎ ব্রহ্মা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। পুরাধাতা অপি বিস্মিত। ব্রহ্মা বিচার করলেন, তাহলে কি ভাগবতে এত সামর্থ্য রয়েছে? তাহলে বিচার করা উচিত। তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে দাড়িপাল্লা আনালেন। সত্যলোকে তুলাম বদ্ধ্বা তোলয়ৎ সাধনান্যজঃ লঘূনন্যানি জাতানি গৌরবেণ ইদম মহৎ। দাড়িপাল্লার মধ্যে একদিকে ভাগবতকে রাখা হয়েছে, আরেকদিকে অন্যান্য শাস্ত্র গ্রন্থ রাখা হলো। যতই শাস্ত্র, যতই গ্রন্থ রাখে, সব ভাগবতের সামনে হালকা হয়ে যায়। ভাগবত নিজের জায়গা থেকে একদম মহারাজ নড়ছেও না। দেখেই তো মহারাজ ব্রহ্মা পর্যন্ত মানতে বাধ্য হলেন, জয় জয়কার করতে আরম্ভ করেছেন। বলিয়ে ভাগবত ভগবান কি গৌরবেণ ইদম মহৎ। এই সংসারে ভাগবত থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। সর্ব সিদ্ধান্ত নিষ্পন্নম সংসার ভয়নাশনম। এই ভাগবত হলো কল্পতরু। এই ভাগবত দেবতাদের জন্য দুর্লভ। আমরা যদি ভাগবতের আশ্রয় পাচ্ছি, আমরা যদি ভাগবত শ্রবণ করার সুযোগ পাচ্ছি, তার মানে আমরা দেবতাদের থেকেও বড় ভাগ্যবান। প্রেম সে বলো রাধে রাধে। এই ভাগবত শ্রবণ করলে কি হয়? এখানে শ্রী সুতজি মহারাজ বলছেন, মেনিরে ভগবত রূপম শাস্ত্রম ভাগবতম কলৌ
পঠনাৎ শ্রবণাৎ সদ্য বৈকুণ্ঠ ফলদায়কম। ভাগবত শ্রবণ করলে জীব স্বর্গে নয় সোজা বৈকুণ্ঠ গমন করেন। কেন? স্বর্গে গেলে সেই স্বর্গের থেকেও মহারাজ অনেক তাড়াতাড়ি আবার নিচে নামতে হয়। মনে রাখবে, শাস্ত্র বলছে ক্ষীণে পুণ্যে মর্ত লোকে বিশন্তি। যতদিন পর্যন্ত আপনার পুণ্য আছে আপনি স্বর্গে থাকবেন। পুণ্য ক্ষয় হলো, অ্যাকাউন্টে ব্যালেন্স শেষ, রিচার্জ শেষ, টক টাইম খতম। প্রেম সে বলো রাধে রাধে। নো ইনকামিং, নো আউটগোয়িং। আপনি যত পুণ্য করেছেন সেই পুণ্য যতদিন পর্যন্ত আছে ততদিন স্বর্গ সুখ ভোগ করবেন। পুণ্য শেষ, আপনাকে আবার চলে আসতে হবে। কিন্তু পুণ্যের উপরেও কোনো জিনিস আছে। আর পুণ্যের উপরে কি? সেই পুণ্যের উপরে হলো ভগবত সাধনা, গোবিন্দের কৃপা। আর গোবিন্দের কৃপা হলে তখন স্বর্গ নয় সোজা বৈকুণ্ঠে যেতে হয়। আর বৈকুণ্ঠে গেলে সেখান থেকে বারবার নিচে আসার ঝঞ্ঝট শেষ। প্রেম সে বলো রাধে। বৈকুণ্ঠ ফলদায়কম। আমাকে একবার মুর্শিদাবাদে এক ভক্ত জিজ্ঞাসা করেছিল, বলে মহারাজজি আমি না জপ করি, না মালা পরি, না তিলক করি, কিন্তু আমি কোনো পাপও করি না, আমি এমনিতে সমাজ সেবা করি, আমি কোনো জীব হত্যাও করি না, নিরামিষ খাই, তাহলে কি আমাকে তিলক করার, মালা পরার দরকার আছে? আমাকে কি আবার ভজন করার দরকার আছে? বলুন তো। আমি বললাম কেন, এই কথা কেন বলছো? বলে আমার স্ত্রী আমাকে সবসময় বলে তুমি একটু মালা করো, একটু জপ করো, একটু গলায় মালা করো, হ্যাঁ তিলক করবে। আপনি বলুন তো কোনো প্রয়োজন আছে? বললাম দেখো, তোমার যদি মনে হয় যে প্রয়োজন নেই তাহলে প্রয়োজন নেই, তোমার যদি মনে হয় যে প্রয়োজন আছে তার মানে প্রয়োজন আছে। বলে তিলক মালা ইত্যাদি করলে কি কিছু বেশি পুণ্য হবে? আমি বললাম নিশ্চয়ই হবে। দেখো তুমি পুণ্য করছো, পুণ্যের ফল কি পাবে? পুণ্যের ফল বেশি থেকে বেশি স্বর্গ পাবে। আর যারা ভগবত ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, যারা হরি ভক্ত, তারা স্বর্গের কামনা করেন না। বৃত্তাসুর বলছে নানাক পৃষ্ঠম ন চ পারমেষ্ঠম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম বা নানাক পৃষ্ঠম ন চ পারমেষ্ঠম। আমাকে না স্বর্গ চাই, না আমাকে সংসারের রাজত্ব চাই, না আমাকে সুখ চাই, না সম্পত্তি চাই, না বৈভব চাই, স্বর্গেরও কামনা নেই। ন রসাধিপত্যম ন লোক সিদ্ধির পুনর্ভবম বা, না আমাকে এই সংসারে রাজত্ব চাই, না ঋদ্ধি চাই, না সিদ্ধি চাই, তাহলে কি চাই? বলছে আমাকে একমাত্র গোবিন্দের চরণের সেবা চাই। মনে রাখবে, তুমি পুণ্যের প্রতাপে বেশি থেকে বেশি স্বর্গে যেতে পারো, পৃথিবীর সুখ ভোগ করতে পারো, কিন্তু তোমাকে যদি এর থেকে উপরে যেতে হয়, তোমাকে যদি গোবিন্দের চরণের সেবা চাই, তুমি যদি নিত্য কৃষ্ণদাস হয়ে থাকতে চাও, তার জন্য তোমাকে এর থেকে উপরে উঠতে হবে, পুণ্যের উপরে যেতে হবে। পুণ্যের উপরে কি? সেখানে হলো ভগবত সেবা। সেখানে তোমাকে ভগবত অনুরাগী হতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি ভগবত অনুরাগী হবে না, কৃষ্ণ অনুরাগী হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণের কৃপা পাবে না। প্রেম সে বলো রাধে। স্বর্গের থেকে উপরের বস্তু হলো কৃষ্ণের সেবা, গোবিন্দের সেবা। ঠাকুরের নিজ ধাম গমন করতে হলে তোমাকে কৃষ্ণের অনুরাগী হতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে, তোমাকে গোবিন্দের প্রিয় বস্তু ধারণ করতে হবে, তোমাকে তুলসী ধারণ করতে হবে, তোমাকে মাথায় তিলক ধারণ করতে হবে। অন্যথা তুমি শত নয় সহস্র জন্মেও কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ সেবা লাভ করতে পারবে না। প্রেম সে বলো রাধে।